দুপুরে খাওয়া শেষে একটাই মাছ ভাজা রয়ে গেছে। রাতে খাওয়ার সময় মাছটা কাকে দিব চিন্তা করছিলাম। পরিবারে আমরা দুজন আর আমাদের ফুটফুটে একটা সন্তান। এইসব ক্ষেত্রে নর্মালি আমরা যে চিত্রটা দেখতে পাই সব সময়, রাতে খাওয়ার সময় বাচ্চাকে পুরো মাছের টুকরোটা দিয়ে দেয়া হয়। আর বাবা মা দুজনে ড্যাব ড্যাব চোখে শুধু তাকিয়ে থাকবে আর তার খাওয়া দেখে মনটা শান্তিতে ভরে যাবে। আসলে কি এটা করার খুব দরকার ছিল? রাতে তিনজনে একসাথে খেতে বসলে হতো না? তার সামনেই মাছটা সমান ৩ ভাগে ভাগ করে তিনজনে খেয়ে নিলেই তো হয়ে যেত। বিশ্বাস করেন, এই সিচুয়েশনে আপনি আপনার বাচ্চাকে একটা আস্ত মাছ খাওয়াতে গিয়ে তার ব্রেনে একটা ভুল মেসেজ সারা জীবনের জন্য ঢুকিয়ে দিচ্ছেন। অথচ মাছটা যদি ৩ টুকরা করতেন, তাহলে সেই ৩ টুকরা মাছ তাকে শেখাতো কিভাবে অল্প জিনিসও সবার সাথে ভাগ করে খেতে হয়। তার অপোজিটে থাকা মানুষগুলো ঠিকমতো খেয়েছে কিনা সেই ব্যাপারে খেয়াল রাখার মানসিকতাও তৈরি হয়ে যাবে তার। এটা একবারে ছোটবেলা থেকেই বাচ্চাদের শেখানো উচিত। বাচ্চারা কিন্তু তাদের বয়স অনুযায়ী যতটুকু বোঝার ঠিকই বুঝে নেয় সবকিছু। ট্রিক্সটা কাজে লাগালেই দেখবেন, তাকে কিছু খেতে দিলে আগে আপনার হাতের দিকে তাকিয়ে দেখবে। তার মায়ের ভাগটা ঠিক আছে কিনা, তার বাবার ভাগটা ঠিক আছে কিনা, তার ভাই বোন এবং পরিবারের অন্যান্য সদস্যের ভাগটা ঠিক আছে কিনা। এই পরিবারটাই তো একটা বাচ্চার প্রথম স্কুল। Thank you, Mama.